এবারের আইফোন 13 সিরিজে বেশ বড় রকমের পরিবর্তন এসেছে, অনেক ইমপ্রুভমেন্ট এসেছে, অনেক কিছু বেড়ে গেছে, বাট একটা জায়গায় মোটেই বাড়েনি, একই রকম রয়েছে, আর তা হলো আইফোন 13 সিরিজের প্রাইসিং। আইফোন 13 ভাই আপনার হাতেটা তো আইফোন 12 প্রো। হ্যাঁ, মানে ওই ডিজাইন তো একই, সবকিছু একই রকম, জাস্ট ডিসপ্লের এখানে একটু ছোট করা হয়েছে, মানে নচটা একটু ছোট করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকাল আপনারা জানেন অ্যাপেল ইভেন্ট হয়ে গেল এবং সেখানে অ্যাপেল অনেক দারুণ দারুণ ইন্টারেস্টিং প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে। আপনারা সবকিছু হয়তো দেখে ফেলেছেন, তারপরেও আজকে ভিডিওতে আমরা এর সম্বন্ধে আর একটু আলোচনা করতে চাই। কেমন দামে আসলো, কি নিয়ে আসলো, কি পরিবর্তন পাচ্ছি আমরা লাস্ট ইয়ারের চাইতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইয়েস, আমরা আইফোন 13 সিরিজ নিয়ে কথা বলবো, বাট গতকালকের ইভেন্টে অ্যাপেল কি অ্যানাউন্স করলো সেগুলো একটু জেনে নেওয়া যাক। অ্যাপেল গতকালকের ইভেন্টে অ্যানাউন্স করেছে iPad 9 জেন, দেন iPad মিনি যার সাইজ হলো 8.3 ইঞ্চ, দেন অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এবং ফাইনালি আইফোন 13 সিরিজ। iPad 9 জেন $329 অ্যানাউন্স হয়েছে। এখানে বায়োনিক A13 চিপটি রয়েছে, এছাড়াও 12 মেগাপিক্সেল একটি সিঙ্গেল ক্যামেরা থাকবে, এছাড়াও সেন্টার স্টেজের মতো দারুণ সব ফিচার রয়েছে। আর মিনির ক্ষেত্রে আমরা দেখতে পাই 8.3 ইঞ্চের একটি ডিসপ্লে নিয়ে এসেছে, লিকুইড রেটিনা ডিসপ্লে আর কি, এবং সেখানে কিন্তু সিঙ্গেল ক্যামেরাই থাকছে, রেয়ারে সিঙ্গেল ক্যামেরা রয়েছে, টাচ আইডি দেওয়া হয়েছে, 20 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এবং বায়োনিক A15 চিপটি রয়েছে এটাতে। এবং অ্যাপেলের এটাই সবচাইতে কম দামি প্রোডাক্ট যেটাতে কিনা বায়োনিক A15 ব্যবহার হয়েছে। তবে এর ডিসপ্লেতে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি, আই মিন 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেওয়া হয়নি, বাট এর প্রাইসটা হলো $499। অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এখানে আগের চাইতে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এসেছে, যেমন এর ডিসপ্লেটা আর একটু কার্ভ করা হয়েছে এবং ডিসপ্লের প্রোটেকশন বাড়ানো হয়েছে, অর্থাৎ হুটহাট করে যদি ঘষা লাগে, টাক লাগে, পড়ে যায় তাহলে সহজে স্ক্র্যাচ পড়বে না বা ভেঙে যাওয়ার পসিবিলিটি কম আছে। ইমপ্রুভমেন্ট এসেছে ট্র্যাকারে, তবে প্রিভিয়াস জেনারেশনের অ্যাপেল ওয়াচের চাইতে এটা কিন্তু একটু স্লিম করা হয়েছে, আগের চাইতে একটু থিনার করা হয়েছে। ফাইনালি আইফোন 13 সিরিজ। আইফোন 13 সিরিজের 4টি স্মার্টফোন এসেছে, আইফোন 13, 13 মিনি, 13 প্রো, 13 প্রো ম্যাক্স। প্রথমে আমি আইফোন 13 এবং 13 মিনি নিয়ে যদি বলি, এর একটা ফিচার আমার বিশেষ করে ভালো লেগেছে, যেটা আমরা লাস্ট ইয়ারের আইফোন 12 প্রো ম্যাক্সে দেখেছিলাম, আর তা হলো সেন্সর শিফটিং স্ট্যাবিলাইজেশন সিস্টেমটা। অর্থাৎ এই যে আইফোন 13 প্রো যেটা, আইফোন 12 প্রো যেটা, এটাতেও কিন্তু সেন্সর শিফটিং টেকনোলজিটা ব্যবহার করা হয়নি। এটাতে নর্মাল রেগুলার ওয়াইএস রয়েছে, বাট ওই সিস্টেমটা দেওয়া হয়নি, যেটা কিনা এখন মিনি এবং 13-এই দেওয়া হয়েছে। এটা অবশ্যই একটা দারুণ ব্যাপার। ভিডিও শুট করার ক্ষেত্রে, ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকমের একটা স্টেবিলিটি পাওয়া যাবে এইবার। 13 এবং 13 মিনি ঠিক আগের বারে 12 এবং 12 মিনির মতোই সেম বিল্ড কোয়ালিটিতে এসেছে, অর্থাৎ এখানে কিন্তু স্টেইনলেস স্টিলের ফ্রেম দেওয়া হয়নি। দুটোরই ডিসপ্লে সেকশনে সুপার রেটিনা XDR ডিসপ্লে ব্যবহার হয়েছে এবং আগের বারের চাইতে 28% ব্রাইট ডিসপ্লে, অর্থাৎ আগের বারের তুলনায় 28% ব্রাইটনেস বৃদ্ধি পেয়েছে এখানে, বাট ডিসপ্লে টেকনোলজি সেম। এর পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। তবে একটা ব্যাপার কিন্তু ছোট করা হয়েছে, আইফোন 12 প্রোতে আমরা দেখতে পাই বড়সড় একটি নচ রয়েছে, তবে আইফোন 13 সিরিজে এটা আরও কিছুটা ছোট করা হয়েছে, যেটা 20%-এর মতো ছোট করা হয়েছে প্রিভিয়াস জেনারেশনের চাইতে। ধরুন এই যে এটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে যে জিনিসটা দাঁড়ায় আর কি, এরকমটাই। তবে হ্যাঁ, আস্তে ধীরে কমবে, হয়তো নেক্সট ইয়ারে গিয়ে আমরা আরেকটু ছোট পাবো, দেন আরেকটু ছোট, তারপরে উদাও হয়ে যেতে পারে কোনো একটা সময়। আন্ডার ডিসপ্লে ক্যামেরা হয়তো আসতে পারে ভবিষ্যতে। ডিসপ্লে সেকশনে যতটুকু পরিবর্তন থাক না কেন, প্রসেসর সেকশনে বিশাল বড় পরিবর্তন রয়েছে। বায়োনিক A15 চিপটি ব্যবহার হয়েছে এই দুইটা স্মার্টফোনেও, অর্থাৎ 13 মিনি এবং 13 দুটোতেই বায়োনিক A15 রয়েছে। এটাও কিন্তু 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি করে একটি প্রসেসর, যার মাঝে রয়েছে 15 বিলিয়ন ট্রানজিস্টর, এবং আগের বছরের অর্থাৎ বায়োনিক A14 কিন্তু আমরা দেখেছিলাম 11.8 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে সেটাতে। তো আগের চাইতে ইমপ্রুভমেন্ট এসেছে প্রসেসর সেকশনে অনেক বড় রকমের। এছাড়াও দুটি ফোনে কিন্তু 5G থাকবে এবং দুটোতে দুটি করে eSIM প্লাস একটি ফিজিক্যাল সিমও ব্যবহার করা যাবে। ব্যাটারিতে ইমপ্রুভমেন্ট এসেছে এবং দুটোর ক্ষেত্রে ব্যাটারি কিন্তু আলাদা। মূলত এই যে আইফোন 13 মিনি আর আইফোন 13 যেটা, তার মাঝে বিশেষ পরিবর্তনটা হলো সাইজে আর এর ব্যাটারিতে। এই দুটো স্মার্টফোনের দাম আমরা অবশ্যই জানবো, তবে তার আগে আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্স তাদের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই দুটোতে একদম বড় রকমের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। প্রথমে যদি ডিসপ্লে সেকশন নিয়ে বলা যায়, সেখানে বিশেষ পরিবর্তন এসেছে। হ্যাঁ, ফাইনালি আইফোন 13 সিরিজে আমরা দেখতে পাচ্ছি 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এবং অ্যাপেল এটাকে আদর করে ডাকছে প্রোমোশন নামে। সে যে নামে ডাকুক না কেন, বিষয়টা হলো 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে এবারের আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্সে, এবং এটা 10 to 120 হার্টজ পর্যন্ত দিতে পারবে। অর্থাৎ আপনি যখন আস্তে আস্তে এভাবে নাড়াবেন, তখন এটা একদম সর্বনিম্ন 10-এ চলে আসতে পারবে এবং সর্বোচ্চ 120 হার্টজে যেতে পারবে যখন কি আপনি খুব দ্রুত সময়ে নাড়াচাড়া করবেন। আর 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সের ডিসপ্লেটা হলো সুপার রেটিনা XDR OLED প্যানেল, ওই যে সাথে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং এটাও প্রিভিয়াস জেনারেশনের চাইতে 20% বেশি ব্রাইট ডিসপ্লে, অর্থাৎ ব্রাইটনেস বেশি পাওয়া যাচ্ছে 20%। তবে দুইটা স্মার্টফোনেরই বিল্ড ম্যাটেরিয়ালস প্রিভিয়াস জেনারেশনের মতো সেম থাকছে। স্টেইনলেস স্টিলের বডি ফ্রেম ব্যবহার হয়েছে এবং IP68 এর সার্টিফিকেশন রয়েছে 4টা ডিভাইসেই, অর্থাৎ মিনি,
13 এবং 13 প্রো 13 প্রো ম্যাক্সেও। ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরার মডিউল বা পজিশন অলমোস্ট সেম, বাট একটু উঁচু করা হয়েছে প্রিভিয়াস জেনারেশনের চাইতে, কারণ এবারের ক্যামেরাতে আরো বেশি ইমপ্রুভমেন্ট থাকছে। ক্যামেরার অ্যাপারচারে বেশ বড়সড় ধরনের ইমপ্রুভমেন্ট এসেছে এবং 3টি সেন্সরই লো লাইটে বেশ ভালো ছবি দিতে পারবে এবং 3টাতেই নাইট মোড সাপোর্ট করবে, অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, মেইন সেন্সর এবং টেলিফটো সেন্সর। কিন্তু মজার ব্যাপার হলো অ্যাপেল এখানে যে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি ব্যবহার করেছে 12 মেগাপিক্সেল, সেটা দিয়ে চাইলে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। তারা আলাদা করে আর কোনো সেন্সর দেয়নি, 3টি সেন্সরই রয়েছে, বাট ওয়াইড অ্যাঙ্গেলটা দিয়ে ভালো রকমের ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। তবে এর বাইরে গিয়ে ক্যামেরাতে বেশ বড় রকমের একটা ফিচার অ্যাড হয়েছে, আর তা হলো সিনেমেটিক মোড, যেটা হয়তো অনেকেরই পছন্দ হয়ে যাবে। চাইলে এখন আইফোন দিয়ে আপনি একটা মুভি বানিয়ে ফেলতে পারেন। বিভিন্ন মুভির ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে এই যে অটো ফোকাসটা, এটা যে ট্র্যাক করে, ধরুন আমাকে ফোকাস করছে, এই পাশে আরেকজন রয়েছে, তিনি হঠাৎ করে যখন ফ্রেমে আসলো তাকেও ফোকাস করে ফেললো, মানে আমাকে ডিফোকাসে রেখে ওটাকে ফোকাস করলো। বেসিক্যালি ওই সেম ফিচারটাই আপনার আইফোন 13 প্রো 13 প্রো ম্যাক্সে পেয়ে যাচ্ছেন সিনেমেটিক মোডের মাধ্যমে। 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স দুটো স্মার্টফোনে কিন্তু ওই সেম প্রসেসরটি রয়েছে, বায়োনিক A15, এবং দুইটা স্মার্টফোন 1 টেরাবাইটেও পাওয়া যাবে। 128 জিবি থেকে শুরু করে 1 টেরাবাইট পর্যন্ত রয়েছে এর স্টোরেজ ভ্যারিয়েন্ট। ব্যাটারির ক্ষেত্রে আগের জেনারেশনের চাইতে ইমপ্রুভমেন্ট এসেছে, অর্থাৎ আগের যে 12 প্রো তার চাইতে 1.5 আওয়ার্স বেশি সময় ব্যবহার করা যাবে এবারে নতুন আইফোন 13 প্রো, এবং প্রো ম্যাক্স যেটা সেটা 2.5 আওয়ার্স পর্যন্ত বেশি ব্যবহার করা যাবে। সো ব্যাটারি ব্যাকআপটা আমরা বেশি পাচ্ছি। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও আগের জেনারেশনের চাইতে ব্যাটারি ব্যাকআপ ভালো দিতে পারছে। এখানে এই যে 10 to 120 হার্টজ, এই বিষয়টা সত্যিই কাজে লাগছে হয়তো। ফাইনালি এর একটা স্মার্টফোনের সাথে আপনি কোনো চার্জার পাচ্ছেন না, কোনো ইয়ারফোন পাচ্ছেন না, মোবাইল ফোনটাই পেয়ে যাচ্ছেন। সো ফাইনালি আমরা প্রিভিয়াস জেনারেশনের চাইতে আইফোন 13 সিরিজে বেশ কিছু বড় রকমের পরিবর্তন লক্ষ্য করছি। বিশেষ করে ডিসপ্লেতে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে, তারপরে ডিসপ্লেতে নচটা ছোট করা হয়েছে, দেন ব্যাটারি একটু বড় করা হয়েছে, ডিসপ্লের ব্রাইটনেস বেশি রয়েছে, এবং প্রসেসর সেকশনে প্রসেসর সেকশনে বায়োনিক A15 ব্যবহার হয়েছে। সো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা বড় রকমের পরিবর্তন লক্ষ্য করছি। আর হ্যাঁ, ক্যামেরাতেও বিশেষ পরিবর্তন রয়েছে, এবং এই যে সিনেমেটিক মোড যেটা সেটাও রয়েছে। তো ফাইনালি দামটা কেমন? দামটা ঠিক আগের মতোই রয়েছে, দামটা বাড়েনি, এবং প্রাইস লিস্টটা আমি এখানে শেয়ার করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। গ্লোবাল মার্কেটে কেমন দামে লঞ্চ হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে নিচ্ছেন। তো ভাই ব্রাদার, এবারে আপনারা কমেন্টস করে জানান আপনাদের কাছে এবারের আইফোন 13 সিরিজটা কেমন লেগেছে, এবং টোটাল অ্যাপেল ইভেন্টে যা যা লঞ্চ হয়েছে সেগুলো এবার কেমন লাগলো, আর কারা কারা এটা কেনার জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টস করে জানান। বাংলাদেশে আসলে আমরা অবশ্যই এর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আরো একটি নতুন ভিডিও।